আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড মালাই ডেজার্ট। এটা খেতে এতটাই টেস্টি আর বানানো খুবই সহজ। শুধুমাত্র 2টা উপকরণে কিন্তু এই ডেজার্টটা বানানো যায়। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আর আপনাদের কাছে অনুরোধ রইল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি শেয়ার করা যাক। আজকে ব্রেড মালাই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 8 পিস ব্রেড নিয়েছি। সেটা আমি লম্বালম্বি করে মাঝখান থেকে কেটে নিয়েছি, অর্থাৎ ত্রিকোণা করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি আমি 2টা ভ্যানিলা ওয়েফার। এটা 5 টাকা করে ভ্যানিলা ওয়েফার আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখন আমি এই ভ্যানিলা ওয়েফারগুলো একটু ছোট ছোট হাত দিয়ে ম্যাশ করে গুঁড়ো করে নিচ্ছি। এখন চলে যাচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। একদম খাঁটি অরিজিনাল গরুর দুধটা আমি ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে বাজার থেকে কেনা গরুর দুধটা ব্যবহার করতে পারবেন, প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন বা গরুর দুধগুলোও ব্যবহার করতে পারবেন। এই 2 কাপ দুধের সাথে আমি এখন অ্যাড করে দিয়েছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটি একটু খেয়াল করে দিবেন, বেশি চিনি দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে চিনি পরিমাণটা আর একটু কমও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এই দুধ চিনিটা 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট জাল করার ফলে চিনির যে একটা পানি ছিল, সেই পানির থেকে যে অতিরিক্ত পানি বের হয়েছিল সেই পানিটা কিন্তু চলে যাবে আর দুধটাও কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসটা কিন্তু একটু লবণ দিলে মিষ্টির টেক্সচারটা ভালো আসে। 10 মিনিট আমি এটা কুক করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে আমি অ্যাড করে দিলাম 5 টেবিল চামচ পানি। এবার এই কাস্টার্ড পাউডারটা আমি পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই গোলানো কাস্টার্ড পাউডারের মিশ্রণটি এখন অল্প অল্প করে এই দুধের সাথে আমি অ্যাড করে দিব। একবারে কিন্তু অ্যাড করতে যাবেন না, তাহলে এটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে মিক্সড করবেন আর এটা একটা স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবেন। আমি অল্প অল্প করে মিক্সড করছি আর স্প্যাচুলা দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটি আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটি কিন্তু হাই আছে। 5 মিনিট জাল করার পর আমি এখান থেকে মোটামুটি 3 ভাগের 2 ভাগ উঠিয়ে নিব। আপনারা আন্দাজ করবেন এখন যে পর্যায়ে আছে সেখান থেকে মোটামুটি 3 ভাগ করে 2 ভাগ মতো উঠিয়ে নিলেই হবে। আমি 2 ভাগ কিন্তু উঠিয়ে নিয়েছি। এবারের মধ্যে আমি অ্যাড করে দিলাম ভ্যানিলা ওয়েফার পাউডার, যেটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। সেই পাউডারটা এখানে মিক্সড করে দিলাম। এখন এটা জাল করে অনেকটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ব্রেডের মধ্যে আমি সেই ভ্যানিলা ওয়েফার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ব্রেডের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আরেকটা ব্রেড দিয়ে এটা সিল করে দিলাম। এভাবে সবগুলো আমি স্যান্ডউইচের মতো করে তৈরি করে নিচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দিব সেই মিশ্রণটা যেটা আমি উঠিয়ে রেখেছিলাম। অল্প অল্প করে মিশ্রণটা আমি পুরো ব্রেডে ছড়িয়ে দিচ্ছি। দেখতে আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরে অনেক সুন্দর একটা কালার কিন্তু এখানে অ্যাড হয়েছে। কেমন লেগেছে আজকের রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আরও পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য আপনারা কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে তারপরে টেস্ট করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখন যা গরম পড়েছে, এই গরমে কিন্তু এই ডেজার্টের তুলনাই নেই। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।